তুই যা। আরে কাজল তুই যাচ্ছিস? এই যাচ্ছে নামাজ পড়ে আসি। যা পড়ে আসো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে যা। নামাজের জন্য মানুষকে দাওয়াত করি, তা মানুষ যায় না। কি মানুষ আল্লাহ। হাফেজ সাহেব কই যান? এই তো সামনে একটা মাদ্রাসায় কাজলকে বললাম যে চলো নামাজ পড়ে আসি, আমাকে বললো কাজ আছে। কাজল মিয়া। হ্যাঁ হাই রে মানুষ নামাজের সময় থাকলে আসে না, তাহলে ওর মন পরীক্ষার জন্য একটা পদ্ধতি দেওয়া যায়। যে কোনো একটা কাজের অথবা একটা শুনলো হ্যাঁ একটা নাচ গানের অনুষ্ঠানের কথা বলে দেখো তো ঠিক বলেছেন, আসে নাকি? ঠিক বলেছেন। তারপরে ওর একটা ওকে ব্যবস্থা ওকে করো। ঠিক আছে। তাহলে আজকে কাজলকে পাইলে ইমাম সাহেবের ওই পিকনিকটা খাটাবো, ঠিক আছে? আরে কাজল, আরে ব্যস্ত করে যায়। ভাই ওই যে ওই বাসায় একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে, ঢাকা থেকে শিল্পী আসছে, এই নাচা গানা হচ্ছে। চলো আসো। চলো যাই। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম হাফেজ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল ভালো আছো? হ্যাঁ হাফেজ সাহেব আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই কাজলকে বললাম যে ওই বাসায় বিয়ের কিছু নাচা গানা হচ্ছে, চলেন যাই মন পরীক্ষা করার জন্য। আর কাজল আমারে নিয়ে ওইখানে গেল। আর নামাজের দাওয়াত করলাম হুজুর, কাজল গেল না, বুঝছেন? হাই রে মানুষের ইমান একদিন ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ হুজুর। মানুষ নামাজের দাওয়াত দিলে, কোরআনের দাওয়াত দিলে, ইসলামের দাওয়াত দিলে মানুষ আসে। হ্যাঁ মানুষ কোরআনের মাহফিলে যায় না, মানুষ ঠিকই নাচ গানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহ মানুষকে হেদায়েত দান আচ্ছা করুন। হুজুর। আমরা কাজলকে নিয়ে এক সময় মসজিদে বলবো, আচ্ছা, কাজলকে ঠিক আছে। আবারও দাওয়াত দিতে হবে। আচ্ছা হুজুর, কাজলকে আমি আবারও দাওয়াত দাওয়াত দেব। দেব। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসুন আমরা সবাই এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শিক্ষা নেই। আমরা অপসংস্কৃতি পরিহার করি। পবিত্র মাহে রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত বন্দি করি। আমরা দ্বীনের পথে চলি, কোরআনের পথে চলি, আল্লাহ বিধান রাসূলের দেখানো পথে চলি। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মুবারক। আসসালামু আলাইকুম।